সোমবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে হানা দেয় ইডি। এসেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 3 আধিকারিক। ওই পার্টি অফিসে বসতেন অনুব্রত মণ্ডল। একজন আমিনকে নিয়ে ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। এরপর বোলপুরের ভূমি রাজস্ব দপ্তরে গিয়ে তৃণমূল কার্যালয়ের নথিপত্র খতিয়ে দেখেন। মূলত কার নামে এই কার্যালয় রয়েছে এবং কিভাবে কার্যালয় তৈরি হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। বোলপুরে তৃণমূল কার্যালয়ে ইডি হানা, এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ প্রামাণিক। শুভদীপ, কি আপডেট রয়েছে? দেখো রূপা, তোমাকে বলে রাখি যে এই যে আমার পিছনে রয়েছে কিন্তু তৃণমূলের কার্যালয়, এবং এই কার্যালয় কিন্তু একদম বিলাসবহুল বলা যেতে পারে, এবং প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই কার্যালয় নির্মাণ করা হয়েছে। এবং এই কার্যালয়ের ভেতরে যেমন একাধিক যে রুম রয়েছে, মন্ত্রীদের বসার জন্য ঘর, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ধরনের অত্যাধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি রয়েছে একটি কালী মন্দির, এবং সেই কালী মন্দিরের যে মা কালীর গহনা, প্রায় 370 ভরি সোনার গহনা, সেই গহনার উৎস কি, এবং তার সঙ্গে সঙ্গে 3 কোটি টাকা ব্যয়ে তৈরি এই যে পার্টি অফিস বা জেলা তৃণমূল কার্যালয়, তার উৎস কি, সেই বিষয়ে জানতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি এবং সিবিআই। আমরা জানি যে গরু পাচার মামলায় যে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি সহযোগিতা করছেন না, এবং তারপরেই কিন্তু এখানে অভিযোগ ওঠে, এবং তার পরবর্তীতেই সিবিআই এবং ইডি একযোগে এই তদন্ত শুরু করে। তার পরবর্তীতেই গতকাল আমরা যেটা জানতে পেরেছি যে ইডির 3 জন আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছান এই তৃণমূল কার্যালয়ে, এবং তৃণমূল কার্যালয়ে যে সমস্ত কর্মীরা ছিলেন সেই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন। এই কার্যালয় কার নামে রয়েছে, কত সালে কেনা হয়েছিল, কিভাবে কেনা হয়েছিল, সেই টাকার উৎস কি, সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য তারা নিয়ে যান। এবং পরবর্তীতে বোলপুরের যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর রয়েছে সেখানে তারা পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়েও কিন্তু একজন আমিনকে সঙ্গে নিয়ে তারা ফের এই কার্যালয়ে ফিরে আসেন এবং মাপজোপও করা হয়। এবং পাশাপাশি ভূমি রাজস্ব দপ্তরে গিয়েও কিন্তু কাগজপত্র খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। এবং যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় যে 2013 সালে কিন্তু এই কার্যালয় একটি গলির মধ্যে ছিল, ছোট আকারে ছিল। তার পরবর্তীতে সংশ্লিষ্ট যে জমি, আমার পিছনে যে কার্যালয়টি তুমি দেখতে পাচ্ছ, সেই কার্যালয়ের যে জমি সেটি কেনা হয়, এবং কেনার পরে কিন্তু 2016 সাল থেকে সেই কার্যালয় নির্মাণ শুরু হয়, এবং 2018 সালে প্রায় 2 বছর পরে এই কার্যালয় নির্মাণ সম্পূর্ণ হয়। এবং বিলাসবহুল একটি কার্যালয়, সেই কার্যালয়ে কিভাবে তৈরি হয়েছে, কোথা থেকে টাকা এসেছে, কারণ বারবার যেটা অভিযোগ উঠেছিল যে গরু পাচার মামলার টাকাতেই কিন্তু এই কার্যালয় গড়ে উঠেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে রয়েছে মা কালীর মন্দির, সেই মা কালীর মন্দিরে বারবার দেখা গিয়েছে মা কালীর প্রতি বছর সোনার গহনা তার পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে, এবং বাড়তে বাড়তে প্রায় 370 ভরিতে গিয়ে পৌঁছেছে, যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। এত বিপুল পরিমাণ টাকার গহনা এবং তার সঙ্গে সঙ্গে এই বিলাসবহুল কার্যালয় তা কিভাবে তৈরি হয়েছে, তার টাকার উৎস কি, সেই সমস্ত বিষয়গুলি জানতে কিন্তু আদা জল খেয়ে নেমে পড়ে ইডি এবং সিবিআই। এবং পরবর্তীতে যেটা আমরা দেখতে পেয়েছি যে গতকালকে কিন্তু ইডির 3 জন আধিকারিক তারা এসে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে গিয়েছেন। তাই বলা যেতে পারে যে আগামীতে কি আরো বড় ধরনের কোনো তদন্ত প্রক্রিয়ার শেষে কোনো তথ্য উঠে আসবে ইডি সিবিআই তদন্তের পরে, কারণ আমরা জানি যে এই যে কার্যালয় তাকে ঘিরেই কিন্তু পুরো ব্যাপার একটা রহস্য জড়িয়ে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু পরবর্তী তদন্তে উঠে আসবে আসল রহস্যটা কি। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শুভদীপ।